আপনাকে এভিডেন্স থাকতে হবে, সে যে সাক্ষাৎ করছে তার ফুটেজ থাকতে হবে, কটার সময় ডিপার্চার হয়েছে, কয়টার সময় আসছে। সেনা সদরে ঢুকতে হলে ভাই লগ লগ বই আছে, লগ বই। হাসিনা মারা গেছে এটা ফ্রান্সের থেকে পোস্ট করছে, হাসিনা মারা গেছে, এরপরে বিতর্কটা শুরু হয়েছে। ফখরুল ইসলাম আলমগীর দেখা করছে, এটা একটা গুজব, বা অন্যান্য যে কথাগুলো বলা হচ্ছে সেই গুজব না, কথাগুলো এটা তো গুজব। সত্যই না। আরে আপনার কাছে এভিডেন্সটা কি? আপনি বলবেন তো আপনি মামলায় পড়বেন, আপনি বুঝেন না কেন? আসলে ফখরুল কি ইসলাম মানে আলমগীর সেনাপ্রধান আসলে আনঅথরাইজলি, না না, সেনাপ্রধান একজন নিয়ে তো সেনাবাহিনীর মানে প্রধানের সাথে এভাবে দেখা করতে পারে না, এটা নিয়ম নাই। সেনা প্রধানের সাথে দেখা করতে হলে 4টা 5টা গেট পার হইতে হয়। ওই আর্মিতে চাকরি করে ওনার কাছে জিগান, ওখানে এমপি পুলিশ আছে, ওখানে গোয়েন্দারা আছে। শুধু শুধু ফালতু কথা বলে নিজেকে মানুষের কাছে ফাঁস করবেন না। এত সোজা নাকি সেনা সদরে ঢুকা? হাসিনুর ভাই। সেনা সদরে যে গোয়েন্দা আছে, আপনারা হাসিনা বইলে দিয়ে আমি, হাসিনুর হুম। ভাই আছে এখানে, সেনা সদরে যে গোয়েন্দা আছে, ওই গোয়েন্দাদের পিছনে আর একটা গোয়েন্দা টিম আছে, তাদের পিছনে আর একটা গোয়েন্দা টিম আছে। 3 স্তরের গোয়েন্দা ওখানে কাজ করে। এইখানেই তো কথা, যে তিন স্তরের গোয়েন্দা কাজ করে, তিন স্তরের গোয়েন্দাই আবার ফাঁস করে দেয়। ঠিক হ্যাঁ, আছে। ফাঁস করলে ওই তিন হুম। স্তরের গোয়েন্দা যখন ফাঁস করবে, আপনার কাছে তো এভিডেন্স থাকতে হইব। এই জন্য বললাম তো যে আপনাকে আপনাকে এভিডেন্স থাকতে হবে, সে যে সাক্ষাৎ করছে তার ফুটেজ থাকতে হবে, কটার সময় ডিপার্চার হয়েছে, কয়টার সময় আসছে। সেনা সদরে ঢুকতে হলে ভাই লগ লগ বই আছে, লগ বই। ওই শালায় ইন্ডিয়ান নাগরিক রেপন, ওই যে এই লোক বুঝে সেনাবাহিনীর অফিসার, জি, লগ একটু বই আছে, শুনি ওনা লগ থেকে। লগ বইতে, লগ বইতে জি, সই করে হাসিনুর দিতে ভাই, হয়। লক বই ছাড়া কি দেখা করা যায় না ওনার সাথে? না, কোনো অবস্থাতে দেখা করতে বা পারবেন না, উনি সেনা সদরে উনি পারবেন না। উনি কি দেখা করতে পারে না? উনি উনি কি দেখা করতে পারে না, বা ওনার সাথে দেখা করতে কেউ পারে পারে না না, লক কেউ বই পারে ছাড়া? না। আরে বাংলাদেশের চপ্পুও পারে না, প্রেসিডেন্টও যায় দেখা করতে পারবো না। চুপো তো পাবনা যাচ্ছে, আমরা আগে দেখতাম নিউজ আচ্ছা, হইতো যে ধরো দেশের আপনার বাইরে কথা সফরে হলো ভিন্ন যাচ্ছে। জিনিস, পাবনা হেটা এখন হের বাড়িতে এখন যাবে, টুন এখন করবো না। চুপুর চুপুর নিউজ হয় যে দেশে দেশে বেড়াতে যাচ্ছে, সফরে যাচ্ছে, এটা নিউজ হয়। জি। এই হাসিনুর সফর ভাই, করবে, আপনার কাছে একটু। এটা তো ঠিক না। সফর করলে অসুবিধা কি? চপ্পু সফর করলে অসুবিধা কি? বললামটা কি? না, অসুবিধা নাই, আমরা তো জানি যে দেশের চপ্পু বাইরে গেলে চপ্পুকে, এটা নিউজ হয়, আরে কিন্তু মিয়া, দেশের হামিদ ভিতরে সাহেবের মতো গেলেও যে মামলার নিউজ আসামি। হয়। আরে সাবেক প্রেসিডেন্ট হামিদ মামলার আসামি, সে যায় বিদেশে চিকিৎসা করে বাংলাদেশ আইছে না। হুম। আপনারা তুলনা করেন, উদাহরণ দেন, উদাহরণ দেওয়ার সময় একটা খেয়াল রাখেন। ওই দেখেন আমাদের বাঙালি কালচার, মৃত্যু হয় নাই। এই যে অনিয়ম ভাবে সরকারে আছে, এর প্রত্যেকটা পয়সা জবাব দিতে হবে মহান আল্লাহর কাছে। আপনি অবৈধভাবে থাকা মানে হলো গিয়া যা খাচ্ছেন সব জবাব দিতে হবে। যতটুকু খাওয়ার কথা তার বাইরে করতে পারবেন না। চুরি চামারি তো বাদ, মহান আল্লাহ ছাড়বেন না। আমরা জানি না এত লোভী কেন আমরা। শেখ হাসিনার ব্যাপারে আলোচনা নাই করি। উনি একজন নিকৃষ্ট মানের, মানে আমি উদাহরণ ইচ্ছে না, খারাপ হইতে শেখ পারে না। হাসিনার আলোচনাটা আসতেছে খালেদ মহিউদ্দিনের বিতর্কের কারণে, নয়তো শেখ হাসিনার আলোচনা তো আসলে খালেদ মহিউদ্দিনও নিজের বিতর্কিত করতেছেন। উনি তো বিপ্লব দেখেন নাই, জনগণের কষ্ট না, দেখেন নাই। খালেদ মহিউদ্দিনের কথাটা হলো বাংলাদেশের আসার পরে বলছে, কিন্তু হাসিনা মারা গেছে এটা ফ্রান্সের থেকে পোস্ট করছে, যে হাসিনা মারা গেছে, এরপরে বিতর্কটা শুরু হয়েছে। সাথে সাথে 3টা আপনার ইয়েতে, রয়টার্স আন্তর্জাতিক। সহ 3টা আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাথে তার সাক্ষাৎকার বাইর করে তারা কাউন্টার দিছে, না হাসিনা মারা মারা যায়নি। এটা কিন্তু ফ্রান্সের থেকে কইছে হাসিনা মারা গেছে, ওই বিতর্কটা শুরু করছে। ফ্রান্সে যে টিউলিপ সিদ্দিকী দেখা করতেছে, উনি অসুস্থ, আমার কথা হলো সেটা না পাওয়া। হাসিনা আশা করা উচিত না, স্বপ্ন দেখা উচিত না উনি দেশে আসবেন। উনি আসবেন মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য। বিকজ যখন আপনি আইনি নোটিশ পাঠানো হবে, তখন এই অপরাধে, এই অপরাধে উনি দণ্ডিত হবেন ইনশাআল্লাহ। কোনো দেশ রাখার কথা সক্ষমতা রাখে না, সে দেশ তৈরি করে যাবে। তাই হিউম্যানিটি, এটা একটা মানুষের জন্য চরম দুঃখজনক। সব মিলে আমি বলবো আপা, আমরা ভালো কিছু আশা করি, বাট দেখতেছি না। বড় আশাবাদী। আমাদের মধ্যে সহিষ্ণুতা থাকা উচিত, এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যাতে পৌঁছতে পারি, আমাদের ঐক্য আসা উচিত। আমরা এক জাতির দেশ, আমাদের মধ্যে ঐক্য না থাকে পৃথিবীর কোন দেশে থাকবে বলেন? পৃথিবীর একমাত্র জাতি যারা এক জাতির এক দেশ, অনলি মাত্র 1% চাকমা টাকমা আছে, তারা আমাদের গর্বের। এখানে যে এত বৈষম্য, এত পার্থক্য থাকে, তাহলে হয়তো আমাদের ইমানের দোষ। ইমানের দোষ মানে খাও কেমনে খাবো,
অনৈতিকভাবে। এইটাই আমাদের স্পিরিট। আমাদের হুম এই স্পিরিট থেকে বেরিয়ে দেশ গড়ার স্পিরিটে আসতে হবে। ধন্যবাদ। আচ্ছা রবি ভাই, রবি ভাই গেল বলেন বলেন। হয়েছে। দেখেন আমার কষ্টটা কোথায়, আমি কিন্তু ওই প্রতিজন বিএনপির মধ্যে একজন অফিসার। আপনারা খালি খালি কেন ঘুর লাগান? এই যে যখন অফিসারকে যখন অপরাধী করা হলো, নিয়ে গেল, কি বলবো, বেদালটা কেন লাগাইলো সে? যে আর্মি কমান্ড নষ্ট হতে পারে, নির্বাচনের সামনে এমন কিছু করবেন না। তারই বলছে কে? তাকে এই কথা বলতে বলছে কি? সে কি জনগণের পালস বুঝে না? ন্যায় বিচার হবে, এই 15 জন অফিসার নিয়ে সেনাবাহিনী এই হবে সে হবে, নির্বাচনে অসুবিধা হবে, এগুলি বলার জন্য কি বিএনপি নমিনেট করছিল তারে? আমি তো মনে করি এই আজকে যে অবস্থা বা বিতর্কের জন্য এক ভদ্রলোক, বাকিরা চুপ হয়ে গেছে, এটা ঠান্ডা হয় নাই। আমার এই একটা উত্তর দেন রবি ভাই, কেন এই কথা বলতে গেল? সেনাবাহিনী কি বুঝে সালাউদ্দিন সাহেব? 50টা অফিসার চলে গেলে কি যায়? নির্বাচনের কি বলছে কি বলছে শুনে নেবে। বিচারে বিচারে যখন ঘোষণা হলো অফিসার সহ, তখন কিছু করবেন না, একটা শাসানো কঠিন ভাবে বলছে সেনাবাহিনীর যেন কমান্ড ভেঙে না যায়, এই বিচারের প্রেক্ষিতেই বলছেন উনি। আমার কথা হইলো ভাই, যে জিনিস জানি না আমরা আলোচনা করি না, উচিত না। কোনটা কোন পাস, আমি তো জানি আজকে সেনাবাহিনীর ভিতরে প্রত্যেকটা এদের বিচার হোক, এদের জন্য আমাদের বদনাম হয়েছে। আপনার অবাক হয়ে যাবেন, এই ভাবিরা পর্যন্ত বাসায় আসতে যাচ্ছে কষ্টের কথা বলার জন্য, যারা দণ্ডিত হয়েছে, মানে আটকা আছে, আমরা দোষী না, আমাকে বাধ্য করছে। শুধু আমি জানি এই কথা ছাড়া কি বলবে, তো না যাই না উপরে কথা বলে নেতাদের এইসব কথা বললে জনগণের হতাশ হয়। কোথায় কমান্ড ক্রাইসিস হবে? আমার 50টা জেনারেল চলে গেলে কি আসা যায়? ব্রিগেডিয়ার গুলি, প্রত্যেকটা ব্রিগেডিয়ার চাকরির বয়স 26 বছর, 25 বছর। 71 সালে কয়দিন চাকরি ছিল জিয়া রহমানের চাকরি ভাই? 18 বছর বা 16 বছর, 40 বছর তো প্রেসিডেন্ট। ওয়েল ম্যাচিউরড এই অফিসার, চরমভাবে প্রশিক্ষিত, কোনো সমস্যা হবে না দেশের। কিন্তু আমরা যদি কোনো স্বার্থ রক্ষা করার জন্য, অর্থাৎ আর্মি যাতে কম পানিশমেন্ট পায়, আর্মিকে যাতে না করা হয়, এই কথা উচিত হয়নি সালাউদ্দিন ভাইয়ের বলার। সন্দেহ কেন হবে না? এইসব কারণে সন্দেহ হয়েছে ভাই। আর অফ দ্য রেকর্ড পরে বলবো, আপনার সামনে বলবো না, এটা ভিন্ন জিনিস। আমরা বন্ধু মানুষ, এটাই থাকবে, এটাই হলো কথা। আপনি বিএনপি করবেন, আমি বিএনপি করবো, আমি এই দল করবো, সেই দল করবো, বাট আমাদের সবার দেশটা উদ্দেশ্য থাকবে, দেশটা আমাদের, দেশটা জনগণ, 18 কোটি লোকের প্রতিনিধিত্ব করি, 18 কোটি লোকের কথা বলি, দেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবো। কোনো অবস্থা ভারতের সাথে শেয়ার করবো না। এটা যদি খোলামেলা কথা বলি, ঐক্য তো হবে, হইতে হবে তো। এই যে হাতে হাতে না পারে 1 ঘন্টার মধ্যে আমরা ঐক্য আসতেছি না, ডক্টর আলী এখন রিয়াদের আমাদের ব্যর্থতা। মধ্যে তো ঐক্য হয়ে যায়, কিন্তু ঐক্যমত্য কমিশনে ঐক্য হলো না কেন? এইটাই ওনাদের সমস্যা। ওই চা হুম বিস্কিট বলছে উনি, চা বিস্কিট না পা যে খানদানি খাবার খায়, পারলে তো উনি বিছানা নিয়ে বয়ে পড়ে এনারা। না খাওয়ানো উচিত ছিল, সোজা হয়ে যাইতো। তারপরে হুম যে মনে করে মিলতেছে না, জিনিসগুলি পরিষ্কার করতে, আমরা এই জিনিসটা আলোচনা করব, দৃশ্যমান লাইভ করতেন। বিএনপি এই জায়গায় রাজি হচ্ছে না, বা বিএনপি আপনি বলেন, লোকের মুখ থেকে তো কথাগুলি আনা যায়। বিএনপি কেন রাজি হবে না? বিএনপি কি চাচ্ছে না সংস্কার? ডক্টর ম্যাডাম এর কথা বলে, ম্যাডাম এটা তো আপনার ক্ষমতা কমায় দিচ্ছেন, কি করা যায়? ঠিক আছে, রাজি হয়ে যান, পরে আপনার ক্ষমতা দেয় চেঞ্জ করেন। কত কৌশল আছে, এমন একটা কায়দা হয়েছে এখন। আমি এখন কি বলবো, আমি তো রাজি। বিএনপির